গুড মর্নিং প্রত্যেককে। আজকে আমার লঙ্কার জমিতে আসছি আমি। প্রায় আমি দুটো জমি লঙ্কা করে দেখছি, শুরু করেছি। এখানে প্রায় 3000 চারা আছে। তো লঙ্কার জমি যে তৈরি করেছি, আমার লঙ্কার জমির গাছের বয়স মোটামুটি ধরেন যে 3 দিন। 3 দিনে লঙ্কার গাছ দেখুন, মানে এত সুন্দর হয়েছে, মনে হচ্ছে যে আমি গাছটা 1 মাস আগে লাগিয়েছি। এই গাছের গ্রোথ 3 দিনের, মানে মাটির এতটাই ক্ষমতা। এবং গাছে আমি গাছটা রোপণ করার সময় আমাদের যে ম্যাক্স জাইম দুটোই মিক্স করেছিলাম, দিয়ে চুবিয়েছিলাম, তারপর লাগিয়েছিলাম। আরও আরও কিছু কেবল চলছে প্রসেসিং, স্প্রে হবে, এর মধ্যে স্প্রে করব। তো যারা কৃষক, যারা চাষবাস করতে পছন্দ করেন, তারা অবশ্যই ট্রাই করতে পারেন, কারণ এই চাষবাসে অনেক কিছু লুকিয়ে আছে। লঙ্কাটা হচ্ছে কোথায়, আমাদের যে প্রাণসাগর যে মিশন, এই যে মিশন, এই ব্রিজ, লাল ব্রিজ, এই যে মিশন, এখানে মিশনের গেটেই কিন্তু সামনেই লঙ্কাটা রোপণ হয়েছে। মোটামুটি আমার যে অনুমানিক 3,500 এখানে চারা বসিয়েছি। চারা হয়তো খুব জোর হলে 5টা নষ্ট হতে পারে, খুব জোর, মানে সেটা খুঁজে পাওয়া মুশকিল আছে। যা দেখলেও আমি, মানে চারিদিকে আমি দেখছি, খুব সুন্দর রেজাল্ট। প্রত্যেককে বলবো যারা লঙ্কা চাষি আছেন, তারা আমাদের প্রোডাক্ট ইউজ করুন, নিজে ইউজ করুন, বুঝুন আগে যে একটা গাছের কি কি প্রয়োজন। দেখুন এই গাছটাকে জুম করছি, এই দেখুন, এই দেখুন। তো এরকম মানে 3 দিন গাছ, এত সুন্দর চেহারা। তো প্রত্যেককে বলবো যারা লঙ্কা চাষি, একটু আপডেট হন, কিছু নতুন জিনিস অ্যাড করুন, চাষ করুন। দেখবেন চাষবাস করতে খুব মানে নিজেকে পছন্দ মনে হবে যে না, চাষ করছি। হ্যাঁ, ট্রিটমেন্ট সব কিছু জিনিসের শুরু থেকেই করতে হয়। দেখুন আমার এই চারা গাছ লাগিয়েছি, আমি শুরু থেকে ট্রিটমেন্ট স্টার্ট করেছি। দেখবো আমি এখানে ফল কতদিনে নিয়ে আসতে পারি। আর সবথেকে যেটা বড় চ্যালেঞ্জের ব্যাপার লঙ্কা চাষিদেরকে কাছে যেটা থাকে আমার, আর যে আমি ফিল্ডে থাকি, আমি ফিল্ডে দেখি সবথেকে চ্যালেঞ্জের যেটা ব্যাপার, সেটা হচ্ছে কি পাতা কুঁকড়ে যাওয়া, পাতা মুড়ে যাওয়া। যদি আপনি এটাকে, একটু ভিতরে যাই, গাছগুলো দেখায় আপনাদেরকে, যদি আপনি এটাকে ওভারকাম যদি করতে পারেন, মানে দেখুন গাছের চেহারা, 3 দিন হচ্ছে গাছ লাগানো, এই যে পাতা কুঁকড়ে যাওয়া, যদি আপনি এটা শিখে গেলেন, এই ট্রিটমেন্টটা যে কীভাবে গাছের পরিচর্যা করতে হবে আর কীভাবে পাতা এই কুঁকড়ে যাওয়া সেটাকে ট্রিটমেন্ট করতে হবে, তো 90% না 100% আপনি লঙ্কাতে একটা ভালো প্রফিট নিয়ে আসতে পারবেন, করতে পারবেন। কারণ যে আমরা প্রত্যেকে জানি এই লঙ্কা 12 মাস ফল দেয়, মানে 12 মাস ফল। যদি আপনি গাছকে টিকিয়ে রাখতে পারেন, ট্রিটমেন্ট ঠিকঠাক যদি করতে পারেন, ঠিক প্রসেসে, এটা শেখার বিষয় আছে। যদি আপনি শিখে যান, তাহলে আপনি কিন্তু একটা ভালো লাভ নিতে পারবেন। কিসের উপর? এই লঙ্কা চাষের উপর। অনেক কৃষক আছে যাদেরকে আমি দেখেছি, কাঁদতেও দেখেছি, এবং কি বলবো, মানে ফিল্ডে এত কিছুই ঘটে। যে কৃষককে দেখলাম, সেই কৃষক বলছে যে আমি আর গাছ রাখবো না, আমি গাছ তুলে ফেলে দিয়ে দেবো, ভাঙে দেবো। কেন? এই পাতা মুড়ে যাওয়া, পাতা কোঁকড়ানো, সেই জায়গাটাতে গিয়ে কিন্তু কৃষকরা ম্যাক্সিমাম কিন্তু ট্রিটমেন্টটা করতে পারে না, সঠিক ট্রিটমেন্ট। তো সেই ক্ষেত্রে দেখুন,
চাষ করতে করতে শেখা যায়। অভিজ্ঞতা যে কোনো কাজ একদিনে হয় না, শুরু করলেই কিন্তু চাষ করতে করতে অভিজ্ঞতা আসে। তো আমি নিজে ট্রাই করছি, আমি নিজে লাগিয়েছি, দেখবো আমি যে আমার গাছের যে কন্ডিশন, কি ট্রিটমেন্ট এবং কীভাবে চাষ করতে হবে। আশেপাশে এখানে কেউ সেরকম চাষি না, প্রাণসাগর এরিয়ায় টুকটাক। আজকে আমি এতগুলো লঙ্কা লাগিয়েছি, আছে আমারই আছে, আরও প্ল্যানিং ছিল আমার, তো বাট ওটা আমি লাগাবো না, ওটা পরে বর্ষার লঙ্কা লাগাবো। এটা আগে দেখি এই ট্রিটমেন্ট। থ্যাংক ইউ প্রত্যেককে, যারা যারা দেখছেন। প্রত্যেককে নিজের যদি গাছের পরিচর্যা করতে হয়, আমার দেওয়া নাম্বারে অথবা আমার ফেসবুক পেজে কমেন্ট করতে পারেন অথবা ডাইরেক্ট কল করতে পারবেন। আমার কাজই হচ্ছে আপনাদের হেল্প করা। এনি টাইম আছি আমি, গাছের যদি কোনো সমস্যা হয় হেল্প করার জন্য। সো থ্যাংক ইউ।